ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা সাবমিউশন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছেন, মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এক এলাকায় এই বোমা ব্যবহার করা হয়েছে। এতে ওই এলাকার 1 ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগাফ বলেছেন, দেশের মধ্যাঞ্চলে একাধিক স্থানে ক্লাস্টার বোমার হামলার খবর পাওয়া গেছে। হামলায় অনেকে আহত এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছিলেন, ইসরায়েলে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছেন আইডিএফ। ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নিচে নামার সময় এর মূল অংশ কিংবা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় 8 কিলোমিটার ব্যবধানের মধ্যে 20টি ছোট ছোট বোমা ছড়িয়ে পড়েন। প্রতিটি ক্ষুদ্র বোমায় প্রায় 2.5 কেজি অর্থাৎ 5.5 পাউন্ড বিস্ফোরক থাকে। আইডিএফ বলছে, ক্লাস্টার বোমা হামলার ক্ষেত্রে সামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলছেন, ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পর সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি চিকিৎসকরা বলছেন, ইরানের সর্বশেষ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে 12 জন সামান্য আহত হয়েছেন।